তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে 56 লক্ষের বেশি টাকা উধাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কালীঘাট শাখার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আছে তৃণমূল সাংসদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে টাকা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নিয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে। লালবাজারে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আমি একটা টেলিফোন কল রিসিভ করি, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার, হাইকোর্ট ব্রাঞ্চ। উনি আমাকে জানান যে স্যার, আমরা একটা খারাপ খবর আপনাকে জানাতে চাইছি যে আমরা একটা অ্যালার্ট পেলাম যে সেটা হচ্ছে যে আপনার একটা ডরমেন্ট অ্যাকাউন্ট ছিল হাইকোর্ট অ্যাসেম্বলি ব্রাঞ্চে। আমি তো এমএলএ ছিলাম, তো এমএলএ থাকার সময় সব টাকা ওখানে ঢুকতো, স্যালারি ফ্যালারি। সেটা লাস্ট 10 বছরে প্রায় ডরমেন্ট হয়ে গেছিল, আমি অত খেয়ালও করিনি। তো সেইটাতে আমার আধার কার্ডে একটা আমার ছবি সুপার ইম্পোজ করে কেআইসি করে দিয়ে সেই ডরমেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে অ্যাসেম্বলি ব্রাঞ্চে, যেটা হাইকোর্ট ব্রাঞ্চের আন্ডারে পড়ে অ্যাসেম্বলিটা। এবার আমার যে মেন অ্যাকাউন্ট আছে কালীঘাটে, সেই কালীঘাট অ্যাকাউন্ট থেকে 55 লক্ষ টাকা ট্রান্সফার করে। সেই 55 লক্ষ টাকা ট্রান্সফার করে এই এসবিআই এর অ্যাসেম্বলি ব্রাঞ্চ মানে হাইকোর্ট ব্রাঞ্চ থেকে সেই 55 লক্ষ টাকার কোনো দুষ্কৃতিকারীরা বা ক্রিমিনালরা দে হ্যাভ উইথড্রন দি মানি। বাট আই মাস্ট সে দ্যাট আমাকে প্রথম যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার, হাইকোর্ট ব্রাঞ্চ। তারপরে আমার সঙ্গে তো সাইবার ক্রাইমের কথা হয়েছে, সিপির সঙ্গেও কথা হয়েছে। দে আর টেকিং অ্যাকশন, তারা ইনভেস্টিগেশন করছে। এবং সিজিএম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আমাকে টেলিফোন করেছিল, টেলিফোন করে বলেছে স্যার এটা তো ব্যাংক ফ্রড, আমরা দেখছি এটা কিভাবে কি করা যায়। দি পয়েন্ট হচ্ছে যে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট বলে এতটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে কি হবে? এবার দেখুন কোচবিহারে, যেখানে বিজেপির বিএলএ কে শুধু মারধর করাই হলো না, একই সঙ্গে জুতোর মালা পরিয়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির বিএলএ অভিযোগ করেছেন মাথা ভাঙায় বিএলওর সঙ্গে ঘোরার সময় এই ঘটনা ঘটে। 63 বছরের বিজেপি নেতাকে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে বিজেপির বিএলএ কে উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ। বিজেপির তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনকেও গোটা ঘটনা জানানো হয়েছে বিজেপির তরফে, যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সকাল 9:30টার সময় ওরা আমাকে ফোন করলো, ব্যালট ফোন করলো, তাই আমি ওখানে গেলাম। আমি ব্যালট ক্রু হিসেবে কাজ করতেছিলাম। এমনটা আমি প্রতীক দাস আর কেতা দাস, ওরা দুজনে এসে আমাকে মারধর করলো, ঘুষি লাথি মারলো, চট থাপড়ো মারলো, আমাকে বাড়ি থেকে বাইর করে দিল। ওই মেলা দাঁড়িয়ে আমার জুতের মালাটা আমার গালে পড়াই দিল। ওনারা কারা? ওরা টিএম ছিল। আচ্ছা, আপনাকে কেন এইভাবে মারধর এবং জুতোর মালা পরালো? আমি ওই যে বিরোধী, আমি বিজেপি পার্টির থেকে আমি ব্যালট ক্রু হিসেবে গেছি, তার জন্য আমাকে এই ঘটনাটা ঘটাই দিল। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলীয় কর্মী বা নেতারা ওখানকার কোনো এরকম কোনো ঘটনা ঘটায়নি। আমাদের দল পুরোপুরি এইসব ঘটনার সঙ্গে যুক্ত নয়। বর্তমানে যে এসআইআর চলছে, স্থানীয় এখানকার ভারতীয় নাগরিক, তাদের অনেক ভোটের লিস্টে নাম নেই। এর জন্যই মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত। বিজেপির নেতাকর্মীদের দেখলেই তারা ক্ষেপে যাচ্ছে। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার পাত্রসায়রেও। হামিরপুর গ্রামে এনুমারেশন ফর্ম বিলির সময় বিজেপির বিএলএ কে মারধর করা হয়, এমনটাই অভিযোগ তৃণমূলের বিএলএর বিরুদ্ধে। রাতে রামনগর এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। ঘটনাস্থলে গেলে বিজেপির সোনামুখীর 4 নম্বর মণ্ডলের অনুপ ঘোষকেও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতেও হামলা চালানো হয়, এমন অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের নির্দেশে তৃণমূল কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আলমারিতে টাকা পয়সা
নিয়ে গেছে, একটা সোনার চেন নিয়ে গেছে। আমরা করিনি, ওটা গ্রামবাসী ওদের উপরে চড়াও হয়, যে তার জন্য ওরা আমাদের এসে ঘরটা ভাঙচুর করে যায়। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। তৃণমূলের অভিযোগ নিয়ে কি বলছেন সোনামুখীর বিজেপি বিধায়ক, এবার দেখুন। তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিশাচে পরিণত হয়েছে। দম থাকলে লড়াই করো বিজেপির সঙ্গে, ফ্যামিলির সঙ্গে কি পুলিশকে পাশে দাঁড় করিয়ে মস্তানি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠল দক্ষিণ কলকাতায় পাটুলিতে। ভোটার তালিকায় 2 জায়গায় নাম রয়েছে এমন 2 জন ব্যক্তির হদিশ মিলল। এতদিন কিভাবে নজর এড়ালো প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধেছে বিজেপি, যার কড়া জবাব দিয়েছে তৃণমূল। এক ব্যক্তি অথচ ভোটার তালিকায় নাম 2 জায়গায়, তাও আবার একই বুথে। রাজ্যে এসআইআর আবহে খাস কলকাতাতেই এমন অভিযোগ সামনে এলো। 2017 থেকে 2025 তার এই যে ভোটার আইডি কার্ডের যে সিরিয়াল নাম্বার বা এপিক যে নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বারে ওই একই সিরিয়াল নাম্বার এপিক নাম্বার বাদ দিয়ে অন্য সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বারে আরও একটি কার্ড ইস্যু করা হয়েছে। পাটুলের 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। তাঁর দাবি 2017 থেকে তিনি এই এলাকার ভোটার। ভোটার তালিকায় 833 নম্বরে তাঁর নাম রয়েছে। এসআইআর শুরু হতেই সামনে এলো ওই বুথে 850 নম্বরেও নাম রয়েছে বিশ্বজিৎ মণ্ডলের। নাম, বাবার নাম, বাড়ির নম্বরও 2 জায়গায় একই। ভোটার কার্ডের এগেনস্টে আমি প্রত্যেক বছর ভোট দিই যখনই ভোট আসে। তো এটার যে আরেকটা সেম আছে সেম নামে, সেটা তো আমাদের জানা ছিল না। গতকাল জানলেন? গতকালই প্রথম আর কি জানতে পারি এই কথাটা। এটা একটা আতঙ্কের ব্যাপার, যে কারণ আমার সেম নামে সেম বাবার নামে সেম আরেকটা ভোটার কার্ড, তো সেটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। পাটুলেরই বাসিন্দা আশিস রায়। ভোটার তালিকায় 105 ও 106 নম্বর 2 জায়গাতেই তাঁর নাম রয়েছে। ভোটার তালিকায় এক ব্যক্তির নাম 2 জায়গায় উঠল কিভাবে? এতদিন কিভাবে তা নজর এড়িয়ে গেল? আশিস রয় নামে একজন আছে, 105 নম্বর এবং 106 নম্বর একই বুথের সিরিয়াল নাম্বার 105-এ উনি রয়েছেন। 105 আমি এখানে নিজের সুবিধার জন্য 106ও লিখে রেখেছি, 105, 106, 105। এবং ইন্টারেস্টিংলি এখানে কারো ভোটার নাম্বারের চেঞ্জও নেই। ভোটার নাম্বারটাও দেখুন ডিফারেন্ট, মানে এক নয়, যে হতে পারে ভুলবশত, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ভোটার কার্ড। আশিস রায় কেমন হতে করে বাবার নাম, অ্যাড্রেস সব, ছবিও আপনি দেখে নিন না, এখানে একটা পরিষ্কার ছবি আর ঠিক তার ডুপ্লিকেট একটা বানানো হয়েছে সেখানে আবছা ছবি। মানে আপনি ট্রেস করতে পারবেন না, যে যখন আপনার কাছে ভোট দিতে আসবে আপনাকে যখন বলবে সিরিয়াল নাম্বার, আপনি তো ট্রেস করতে পারবেন না। একটা সিঙ্গেল বুথে একজন মানুষের ডাবল এন্ট্রি হয়েছে, সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের ফল্ট। কারণ ভোটার তালিকা এটা তৈরি করে কোনো রাজনৈতিক দল না, ভোটার তালিকা এক্সক্লুসিভলি তৈরি করে ইলেকশন কমিশন। এসআইআর এর পর কি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।